আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে আমি নরম দোকানের মতো একবারে পারফেক্ট পরোটা কীভাবে বানিয়েছিলাম, তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা, আর সম্পূর্ণ দেখে তারপরে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো আমার পরোটাগুলো অনেক সফট হয়েছিল, আর একেবারে দোকানের মতোই, মনেই হবে না যে এই পরোটাগুলো নিজের বাড়িতে বানানো। তো প্রথমে আমি তার জন্য নিয়ে এসেছি একটা বোল, আর বলে নিয়ে নিচ্ছি আমি আটা। তো আমি আটা দিয়েই কিন্তু পরোটাটা তৈরি করব। অনেকেই কিন্তু বলে যে পরোটা ময়দা দিয়ে ছাড়া হবে না, একেবারেই ঠিক না। তো আটা দিয়েও হবে, দেখেই বুঝতে পারবেন। এখানে আটা নিয়ে এসেছি পরিমাণ মতো, আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, আর একটু চিনি নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে তেল। তো তেলটা দিয়ে হচ্ছে আমি ভালো করে আটাটা ময়ান করে নেব। এই কাজটা সবসময় যে কোনো জিনিস তৈরি করতে গেলে এই কাজটা অবশ্যই করতে হবে। এটা না করলে কিন্তু আপনি যেটা তৈরি করবেন ওটা পারফেক্টলি হবে না। এবং ময়ান করে নেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর হবে পরোটা বলেন, পুরি বলেন, যেটাই বলেন। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে দেখুন হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি, মানে ময়ান করে নিচ্ছি। তো এই পর্যায়ে ভালো করে হয়ে গেছে ময়ান করা। এভাবে যখন হাতে দিলে দলা পেকে থাকে, ভেঙে না যায়, তখনই হচ্ছে আমি দিয়ে দিলাম কুসুম গরম পানি। তো কুসুম গরম পানিটা দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো প্রিয় আপুরা, এখানে নর্মাল পানিটা না ব্যবহার করাই বেটার, কারণ কুসুম গরম পানি দিলে আপনার পরোটা অনেকটা সফট থাকবে অনেকক্ষণ ধরে, আর খেতে অনেক ভালো লাগবে, পরোটাগুলো অনেক সুন্দর হবে। এই জন্য একটু চেষ্টা করবেন কুসুম গরম পানিটা নেওয়ার জন্য। তো এখানে দেখুন আমি সুন্দর করে কিন্তু হাত দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। তো এই আটা যদি ভালো করে মাখা হয় তাহলে কিন্তু পারফেক্ট হবে পরোটাগুলো। মানে আপনি বুঝতেই পারবেন না যে দোকান থেকে কেনা নাকি নিজে তৈরি করেছেন, নিজেই অবাক হয়ে যাবেন। তো কিছু কিছু টিপস ফলো করলে কিন্তু আপনার পরোটাও হবে একেবারে পারফেক্ট দোকানের মতো। তো দেখুন আমি এই যে এখন হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণ এটাকে রেখে দেবো রেস্টে। উপর থেকে একটু তেল মেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, যাতে করে আমার পরোটাটা ভালো হয়, আর আটাটাও সুন্দর করে সেট হয়ে যায়। তো একটু সময় থাকলে কিছুক্ষণ রেখে দিলে কি হবে, ভালো করে আটাটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে যায়, আর আটাটা অনেক সফট হয়। দেখুন আমার পরোটা কিন্তু সুন্দর করে আমি কিছুক্ষণ হচ্ছে রেখে দিয়েছিলাম ঢেকে। তো এখন বাকি অন্য কাজ করবো, এটাকে রেস্টে রেখে দিই। তো এই যে দেখুন আমি প্রায় আধা ঘন্টা পরে আসছি। তো এখানে আধা ঘন্টা পরে কিন্তু আমার আটাটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে। তো এইভাবে যদি আটাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেন তাহলে কিন্তু অনেক সুন্দর হয়, আটাটা বেলতেও অসুবিধা না হয়। তো দেখুন সুন্দর করে আমি এখন একটু একটু করে লেচি কেটে নিচ্ছি। আর এইরকম যদি আপনি দোকানের মতো চান তাহলে কিন্তু ঠিক এই সেম প্রসেসে আপনি পরোটার জন্য লেচিগুলো কেটে নেবেন। তো আমি যেভাবে হাত দিয়ে করে নিচ্ছি ঠিক এই প্রসেসেই করবেন, তাহলে সুন্দর হবে পরোটাগুলো। তো এভাবে আমি টিপে টিপে ভালো করে করে নিচ্ছি। তো প্রয়োজন মতো আপনি যতটা সাইজে বড় করবেন বা ছোট করবেন, আপনার প্রয়োজন মতো আপনি হচ্ছে লেচিটা কেটে নেবেন। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন। এখানে দেখুন আমার লেচিগুলো সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে আমি একটা একটা করে এখন বেলে নেব। তো আমি চলে আসছি পিঁড়িতে, আর এখানে কিন্তু হালকা একটু আটা দিয়ে আমি আপনি একেবারে সুন্দরভাবেই কিন্তু বেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি দেখুন যে প্রসেসে বেলছি আপনি সেই প্রসেসেই বেলে নেবেন। যদি আমার প্রসেসটা সহজ মনে হয় আর ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, এটা করলেই বুঝতে পারবেন কতটা সুন্দর করে নিজেই পরোটা বানিয়ে নেওয়া যায়। তো আমি কিন্তু বেলে নিয়েছি, আর এখন হচ্ছে ননস্টিকের প্যান দিয়েছি, এটা কিন্তু লোহার তাওয়াতেও ভাজতে অসুবিধা হবে না। তো হচ্ছে আমি এখন হালকা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরোটাটা। তো এটা দিয়ে হচ্ছে আমি হালকা 1 মিনিট পরে উল্টে দিচ্ছি। দেখুন এরকম একটা ভাব আসলে তারপরে উল্টে দিতে হবে। আর উল্টানোর পরে হচ্ছে আগেই কিন্তু পরোটা ভাজতে গেলে কখনোই তেল দেবেন না, তাহলে কিন্তু আপনার পরোটাটা সুন্দর হবে না, ফুলবেও না। তো এইভাবে একটু আধা সেকা পরে তারপরে হচ্ছে তেলটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো
তো চেষ্টা করবেন সেম প্রসেসে তেলটা মানে এই টাইমটাই দেওয়ার জন্য। আগেতেই কিন্তু অনেকেই আছে তেল দিয়ে তারপরে হচ্ছে পরোটা যে রুটিটা ওটা দিয়ে দেয়, তাতে কিন্তু পরোটাটা একেবারেই সুন্দর হয় না আর ফুলেও না। তো এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার পরোটা অনেক সুন্দর হবে। দেখুন অল্প তেল দিয়ে কিন্তু পরোটা সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। তো দেখেই বুঝতে পারতেছেন এই পিঠটা কত সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। আর অনেক সুন্দর করে কিন্তু আমি এভাবে চেপে চেপে সুন্দর করে ঘুরিয়ে বেলে ছেঁকে নিচ্ছি। তো এই প্রসেসে যদি একবার বানান তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজে বানিয়ে নেওয়া যায় ঘরেই পরোটাগুলো। তাহলে কিন্তু চড়া দাম দিয়ে আপনাকে বাইরে থেকে কিনে খেতে হবে না। আর বাইরে কিন্তু অনেক পুরাতন তেল দিয়ে পরোটাগুলো ভাজে, তাতে কিন্তু আমাদের সবারই জানা যে কতটা ক্ষতিকর তেলটা আমাদের জন্য, শরীরের জন্য। তো যাই হোক, আমার কিন্তু একটা পরোটা সেকা হয়ে গেছে। এখন আমি আরেকটা পরোটা বেলে নিচ্ছি। তো সুন্দর দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেলে নিচ্ছি, কোনো অসুবিধাই হয়নি যে লেগে যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, কিচ্ছু হয়নি। একেবারে সুন্দর করে আমি পরোটাগুলো বেলে নিয়েছি। আর এই যে একে একে সমস্ত পরোটাগুলো একই নিয়মে সেঁকে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন আর এর মধ্যে যদি কোনো নতুন অতিথি আসেন আমার ভিডিওটি দেখার জন্য, তাহলে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে একটা কমেন্ট করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এখানে দেখুন আমি কিন্তু আবারও অল্প একটু তেল দিয়ে পরোটাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো প্রিয় আপুরা, যদি আমার প্রসেসটা ভালো লাগে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, এভাবে সুন্দর করে পরোটা বানাতে পারবেন। আর সবার মাঝে আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। তো এই যে দেখুন আমি কিন্তু সমস্ত পরোটাগুলো এভাবেই ভেজে নিলাম। তো প্রিয় আপুরা, কেমন হয়েছে আমার পরোটার প্রসেসটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো। তো এখন হচ্ছে আমি এভাবে সমস্ত পরোটাগুলো একে একে হচ্ছে ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন একেবারে মনে হচ্ছে হোটেল থেকে কিনে আনা পরোটা যেমন থাকে ঠিক ওরকমেরই। তো আমি এই যে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। তো দেখুন আমার পরোটাগুলো কিন্তু একবারে ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার পরোটাগুলো। দেখুন কতটা নরমই রয়েছে, কোনো শক্ত হয়নি। তাতে কিন্তু আধা ঘন্টা লেগে গিয়েছিল আমার পরোটাগুলো কমপ্লিট করতে। তো দেখুন কতটা সফট হয়েছিল, দেখেই বুঝতে পারতেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।